প্রায় 1.5 বছর ধরে লার্জ হ্যাড্রন কোলাইডার বন্ধ থাকার পর সামনের এপ্রিল মাসে ফের খুলছে সার্ন। আবার সেখানে শুরু হবে হিগস বোসন কণা নিয়ে রীতিমতো রিসার্চ ওয়ার্ক। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কলকাতারই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সেই টিম যারা লার্জ হ্যাড্রন কোলাইডারের সিএমএস পার্টের সঙ্গে অত্যন্তভাবে জড়িত। সেই টিমেরই প্রধান প্রফেসর সুনন্দ ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সামনের এপ্রিলে আবার কাজ শুরু করবে লার্জ হ্যাড্রন কোলাইডার, তার আগে টোটাল টিমটাকে আমরা পেয়ে গেছি। কিভাবে এখন আপনাদের প্রস্তুতি চলছে? এখন প্রথমত যে আমাদের যে এনার্জিতে লার্জ হ্যাড্রন কোলাইডার এখন রান করবে সেটা আগের থেকে প্রায় দ্বিগুণ বেশি। আর শুধু তাও নয়, মানে যে পরিমাণ ইন্টারাকশন, যতগুলো ইন্টারাকশন হবে প্রত্যেকটা যখন একটা প্রোটন বাঞ্চ আরেকটা প্রোটন বাঞ্চ ক্রস করবে তার সংখ্যাও অনেক বেশি। এই রকম হোস্টাইল এনভায়রনমেন্টে যখন কাজ করতে হয়, অবভিয়াসলি আমরা কিভাবে ডেটাকে অ্যানালাইজ করব সেটাকে আবার ভেবেচিন্তে আবার নতুন করে চিন্তা করে জিনিসটাকে দেখতে হয়। এখন মোটামুটি সেইভাবে প্রস্তুতি চলছে। এই সোকল এটাকে বলা হয় রান টু ডেটা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রফেসর সাত্যকী ভট্টাচার্য। আপনি এর আগে গেছেন সার্নে, সেখানে কাজ করেছেন, আবার যাবেন, আবার এর মাঝখানেও অনেকবার গেছেন। তো আগের যে অভিজ্ঞতা, এই সামনের যে অভিজ্ঞতাটা আসছে, দুটোকে কিভাবে আপনি কম্বাইন করতে চাইছেন? আমার সঙ্গে সার্নের যোগাযোগ এলএইচসি শুরু হওয়ার আগে থেকে। সার্নের এলএইচসি প্রথম রান যখন শুরু হয়েছিল তখন নিশ্চয়ই সবচেয়ে বড় প্রশ্ন ছিল হিগস বোসন পাওয়া যাবে কি যাবে না। এখন পরের প্রশ্নগুলো বড়, এবং আরেকটা বড় প্রশ্ন আমাদের সামনে এখন রয়েছে, সেটা হচ্ছে যে হিগস বোসন পাওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল ফিজিক্স যেটাকে আমরা বলি, সেটা এক পর্যায়ে সম্পূর্ণ হলো, কিন্তু এখনও পুরোপুরি অজানা হচ্ছে যাকে আমরা বলি ডার্ক ম্যাটার। এবং এলএইচসিতে সম্ভাবনা আছে ডার্ক ম্যাটারের যে কণা তাকেও তৈরি করার, এটা একটা সম্ভাবনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন প্রফেসর এসআইএনপির, প্রফেসর সুবীর সরকার। তিনিও রীতিমতো সিএমএস প্রজেক্টের সঙ্গে সাংঘাতিকভাবে জড়িত, এবং শুধু তাই না, এসআইএনপির যে টোটাল টিমটা কাজ করছে তিনিও তার মধ্যে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। আপনি বলছিলেন যে একটা রিসার্চের অনেকগুলো পার্ট থাকে, সেই পার্টগুলোকে কিভাবে আপনি মেনটেন করেছেন, কিভাবে কি বলবেন সেটা নিয়ে? যখন অ্যাক্সেলারেটর চলে, যখন ডেটা আমরা নিই, তখন প্রত্যেকেরই আমাদের ছাত্রদের প্রত্যেকেরই প্রধান দায়িত্ব হয় সেই ডেটাটাকে বিশ্লেষণ করা। তারপর একটা সময় ডিটেক্টর বা অ্যাক্সেলারেটর এগুলো বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? যে ডিটেক্টর কিছু কিছু অংশ হয়তো আর ব্যবহারযোগ্য থাকে না, তখন সেগুলোকে পাল্টানো হয়, উন্নত করা হয়। অ্যাক্সেলারেটরের ক্ষেত্রে যেমন আমরা রান 1-এ মানে 2012 অবধি যে তথ্য নিয়েছি, সেখানকার যে সংঘর্ষের যে শক্তি ছিল, এখন তার শক্তি আমরা আরও দুগুণ প্রায় বাড়িয়ে নতুন করে 2015-তে আবার সংঘর্ষ এলএসসিতে শুরু হবে। যে হিগসই কি আমাদের কণা পদার্থবিজ্ঞানের শেষ আবিষ্কার, সেটা যদি হয় খুব দুঃখের হবে, কারণ তাহলে আগামী 10 বছরের মধ্যে আমাদের আর করার কিছু থাকবে না, আমরা বেকার হয়ে যাব। সেই জন্য আমাদের এটাও খুঁজতে হবে যে নতুন কোনো ফিজিক্স আছে কি না, যেমন ডার্ক ম্যাটার, এক্সট্রা ডিমেনশন ইত্যাদি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এসআইএনপির একটা বিশাল রিসার্চ টিম, যারা তাদের প্রফেসরদের বাইরেও রীতিমতো সার্নের সঙ্গে কাজ করছে। আমার কাছে একটা সায়েন্স আউটরিচ, মানে সেটা শুধুমাত্র সিএমএসের আউটরিচ নয়, সেটা মানে সমাজের কাছে সায়েন্সকে পপুলার করা। এটার মানে সমাজের মানুষের মধ্যে এমন একটা মেন্টালিটি তৈরি করে, যে মানে একটা কিউরিসিটি তৈরি করে যে আমি সব কিছুকেই প্রশ্ন করব। আজকের সিএমএসের উন্মাদনা দেখে কতটা আশাবাদী, কি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আমরা বেশি পেয়েছি আমরা স্কুল আর কলেজের স্টুডেন্টদের। আমার উন্মাদনাটা অনেক বেশি মনে হলো আগের থেকে। মনে হয় এটা একটা পজিটিভ দিক। আমার লাস্ট অক্টোবরে আমি কিছুদিনের জন্য সার্নে গেছিলাম। তো সেখানে গিয়ে সেখানকার বেশ কিছু এক্সপার্টদের সাথে আমি কিছু কাজ করেছি, সেখানকার ল্যাবেও আমি কিছুটা সময় কাটিয়েছি। সত্যি কথা বলতে কি, হিগস বোসনের সাথে সত্যেন বোসের নামটা যেভাবে জড়ানো হয় সেটাকে আমি সমর্থন করি না। পৃথিবীর যা কণা রয়েছে তার অর্ধেকটাই বোসের নাম, এবং সেটাই বোসের পক্ষে যথেষ্ট বেশি সম্মানের। আজকে হিগস বোসন এসে একটা অন্যরকম ফুটেজ তাকে দেওয়া,
এটা তার পক্ষে খুব একটা বেশি সম্মানের নয়, মানে এর থেকে অনেক বেশি সম্মান তিনি আমাদের কাছে, সারা পৃথিবীর বিজ্ঞানীদের কাছে অলরেডি পেয়ে গেছেন। হিগসের ফোটন ফোটন চ্যানেলে যে ডিকে হয় সেই চ্যানেলে তথ্য বিশ্লেষণ করার, তো এটাই আপাতত প্ল্যান। আর যেটা সুবীর স্যার বলছিলেন যে ডিটেক্টরের বিভিন্ন যন্ত্রাংশের যে আপগ্রেডেশনের যে কাজগুলো হয়, আপাতত সেই কাজগুলোই করছি। এর আগে আমি সার্নে গিয়েছি, সেখানে লোকেদের সাথে কাজ করেছি, সেখানে পুরো সারা বিশ্বের লোকেরা গিয়ে কাজ করে। এখন নতুনভাবে এলএসি শুরু হচ্ছে, নতুন বিম এনার্জিতে, নতুন ইন্টেন্সিটি নিয়ে, তো সেখানে লোকের অনেক কিছু এক্সপেক্ট করছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম SINP অর্থাৎ শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সেই টিমের সঙ্গে যারা গত কয়েক বছর ধরে সার্নের সঙ্গে জড়িত এবং সার্নের সঙ্গে হিগস বোসন পার্টিকেল অর্থাৎ গড পার্টিকেলের সন্ধানে রীতিমতো লেগে রয়েছে। সামনে আরও একটা চ্যালেঞ্জ, আবার নতুন করে LHC কাজ শুরু করবে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তাদের দায়িত্ব আরও বাড়বে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে দেবজ্যোতি চক্রবর্তী, নিউজ টাইম।